বিজেপি লাড্ডু বিতরণ করছে। বিজেপির হিন্দু মুসলিম ইস্যু ছাড়া আর কি আছে মার্কেটে? কোনোটাই বিজেপির কেউ গ্রহণ করছে না। মিস কল মেরে বিজেপির মেম্বারশিপ ড্রাইভ হচ্ছিল, সেটাতেও তারা একাধিকবার ট্রাই করলেও তাদের যেটা এম ছিল, লক্ষ্য ছিল, সেখানে এরা অ্যাচিভ করতে পারেনি। ফলে যারা বিজেপিকে মিস কল পর্যন্ত মারছে না, ভোট তারা বিজেপি তাদের কিভাবে পাবে? সেই জায়গায় বিজেপি আতঙ্কিত। সেই জন্য এখন হিন্দু মুসলমান ইস্যু করতে হবে, মানুষে বিভেদ তৈরি করতে হবে। বিভেদ তৈরি করে যদি কিছু ভোট পাওয়া যায় সেই চেষ্টা চলবে। যত 1000 লাড্ডু বিলেও কার 15,000 লাড্ডু বিলেক না কেন, এখানে লাড্ডু বিলাচ্ছে কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদের হাতে ধরিয়ে দিচ্ছে লাড্ডু। তারা কি করবে? রাজ্যে তোষণের রাজনীতি চরমে পৌঁছেছে, একথা আজকে বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ এই বিধানসভার বাইরে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির পর সল্টলেকে ওবিসি ধর্ণা মঞ্চে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। আর সেখানে গিয়ে তৃণমূলকে, রাজ্য সরকারকে কড়া আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। ভোট ব্যাংক রাজনীতির জন্য সংরক্ষণ শুরু কমরেডদের। রাজ্যে তোষণের রাজনীতি চরমে পৌঁছেছে। জাতীয় ওবিসি কমিশনের অনুমোদন ছাড়াই মুসলিম অন্তর্ভুক্তি, 98% মুসলিমকে ওবিসি তালিকায় ঢোকানোর চেষ্টা, জনবিন্যাস বদলাতে রাজ্যে রোহিঙ্গাদের প্রবেশ। রাজ্যে তোষণের রাজনীতি চরমে পৌঁছেছে, আক্রমণ শুভেন্দু অধিকারী। এই বর্বর মুখ্যমন্ত্রী, এই অগণতান্ত্রিক মুখ্যমন্ত্রী, এই জিহাদিদের নেতা মুখ্যমন্ত্রী জুডিশিয়ারিকে মানেন না। কালকে ইন্টারিম অর্ডারের পরে গোটা বাংলাতে সনাতন হিন্দুদের মধ্যে খুশির আবহাওয়া, চারিদিকে খুশির আবহাওয়া। মমতা ব্যানার্জি অবৈধভাবে যে মুসলিমরা পাওয়ার যোগ্য নয়, শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতিতে তিনি করতে গেছিলেন, ইন্টারিম স্টে হয়েছে। ইন্টারিম স্টে মানে কনক্লুশন নয়। এই লড়াইকে আরো জোরদার করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। হাইকোর্ট সুপ্রিম কোর্টে তো লড়বই আমরা, রাস্তাতেও থাকতে হবে। গোটা ভারতের কোথাও ওবিসি এ এবং বি নেই। মমতা ব্যানার্জি তার যে এই তোষণের রাজনীতি, তার হাত থেকে এই বাংলাকে মুক্ত করতে হবে। মতে মোথাবাড়ি, মতে মুর্শিদাবাদ, মতে মহেশতলা আর ম অক্ষর মমতা, এই মমতাকে তাড়াতে হবে। ওবিসিদের ক্ষতি করে অস্থিরতা তৈরি করাই হলো বিজেপির উদ্দেশ্য, বিজেপির লক্ষ্য। বিজেপি ওবিসি বিরোধী, এভাবেই পাল্টা আক্রমণ করেন কুণাল ঘোষ। এই বিজেপি হচ্ছে ওবিসি বিরোধী। এই বিরোধী দলনেতা যিনি লাড্ডু বিলি করেন, তার মুখে আমরা ভাষা শুনেছি যারা একটু আদিবাসী ওবিসি তাদের সম্পর্কে, এই বীরবা হাঁসদা এরা সব আমাদের জুতার নিচে থাকে, দেবনাথ হাঁসদা জুতার নিচে থাকে। এগুলো আমরা এই বিরোধী দলনেতার মুখে শুনেছি যিনি লাড্ডু বিলি করছেন। আইনি ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই না। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এন্টায়ার বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা আছে। কিন্তু ভালো করে দেখবেন আইনজীবী কারা ছিলেন ওবিসিতে, কারা আইনজীবী কারা ছিলেন, আর বিচারপতির চেয়ারে কে ছিলেন। সেই একই কম্বিনেশন উঠে আসছে। কিন্তু চাকরি খাবো, চাকরি হতে দেব না, সেই একই রায়দাতা আসছেন শুভেন্দুকে সব রকম ভাবে বিরোধী দলনেতাকে প্রোটেকশন দাও, ব্ল্যাঙ্কেট প্রোটেকশন। অর্থাৎ বুঝতেই পারছেন ওবিসি মামলায় গতকাল আদালতের যে রায়, যে নির্দেশ, তারপরে একেবারে আক্রমণ, পাল্টা আক্রমণ তৃণমূল বিজেপির। স্নাতকে ভর্তির পোর্টাল খোলার দিনই গতকাল আমরা দেখেছিলাম ওবিসি মামলায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে। 140টি জনজাতিকে নিয়ে রাজ্যের এই নতুন বিজ্ঞপ্তি, আর সেখানেই ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশ। আর তারপরে গতকাল শুভেন্দু অধিকারী ঘোষণা করেন তাদের আজকের কর্মসূচি।